নমস্কার, আমি ডক্টর অরবিন্দ সিং। কিছুদিন আগে আমার মিসেসের একজন আত্মীয় এসেছিলেন অপর একজন আত্মীয়ের বাড়িতে। আসলে তিনি আমার মিসেসের সম্পর্কিত দাদা, এক্স মেজর জেনারেল। মিসেস দেখা করতে গেছিলেন। অ্যাজ এ টোকেন অফ গুড উইল জেস্টার ওরা কিছু গিফট পাঠিয়েছিলেন। তার ভিতরে কিছু স্ন্যাক্স ছিল, হেলদি, মহারাষ্ট্রের ব্র্যান্ড, মারাঠি মালিক। সেই স্ন্যাক্স আমি সারা কলকাতা খুঁজে পড়ে পাই। তার কারণ একটি বিশেষ বেনিয়া গোষ্ঠী কমিউনিটি, তারা বাংলায় সিন্ডিকেট রাজ চালায়। তাদের ব্যান্ড ছাড়া বাংলায় অন্য কোনো ব্র্যান্ডের অনুমোদন নেই। হ্যাঁ, এটাও একটা সিন্ডিকেট রাজ। আজকে পরিবর্তনের সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। যে কোনো অপরাধমূলক কায়েমি স্বার্থের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই প্রশংসনীয়। মানুষ পরিবর্তন চেয়েছিলেন এই অপরাধ মুক্তির। কিন্তু প্রশ্ন হলো, এই অ্যাকশন কি সেই বিশেষ বেনিয়া গোষ্ঠীর এজেন্ডা? তাকেই ফুলফিল করা হচ্ছে, তাদেরই ফেসিলিটেট করা হচ্ছে, যাদের এজেন্ডা হলো আর একটা বৃহত্তর সিন্ডিকেট তৈরি করা, যার অনুমোদন ছাড়া কেউ এই রাজ্যে ব্যবসা করতে পারবে না, অর্থনৈতিক অনুদান পাবে না, অনুমোদন পাবে না, ব্যবসা করার ছাড়পত্র পাবে না। গত কয়েক দশক ধরে তারাই তৃতীয় শক্তি রাজনৈতিক পালাবদলের, এবং তারা একটা ফেক ন্যারেটিভ তৈরি করেছে যে বাঙালি ব্যবসা বিমুখ এবং এই বাংলায় ব্যবসা করে অর্থনৈতিক মন্দা থেকে মুক্তি দিতে পারে সেই বেনিয়া গোষ্ঠী। আবার বলি, এটা একটা ফেক ন্যারেটিভ। এই ন্যারেটিভ তৈরি করে আরেকটা সিন্ডিকেট রাজ তারা তৈরি করতে চাইছে, যেখানে এখানকার রাজ্যবাসী হবে সস্তা লেবার। আর সেই কারণেই তাদের এজেন্ডা অনুযায়ী অটো টোটো বন্ধ করা, হকার উচ্ছেদ করা চলছে কোনো নির্দিষ্ট রোডম্যাপ ছাড়া। এদের কিভাবে রিহ্যাবিলিটেট করা যাবে বা করা হবে, নাকি আনএমপ্লয়েড তৈরি করে এদের সস্তা লেবার তৈরি করা হবে, যাতে এই সিন্ডিকেট রাজ এই সস্তা লেবারকে কাজে লাগাতে পারে। কারণ আমরা দেখেছি এসআইআর সময় রোহিঙ্গারা, যারা বাংলাদেশ বর্ডার দিয়ে ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল, তারা কিছু বিশেষ রাজ্যে তাদের পাওয়া গেছে, তাদের সস্তা লেবার হিসেবে ব্যবহার করা হচ্ছে দেশের নিরাপত্তার বিরুদ্ধে গিয়ে। অথচ তাদের অনেকেই জাতীয়তাবাদ হিন্দুত্ববাদের টিকা পড়ে থাকে। তাহলে একটা সিন্ডিকেট রাজ ধ্বংস করে কি আরেকটা সিন্ডিকেট রাজকে এই রাজ্যের মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে? এরা কিন্তু সারা ভারত জুড়ে কিন্তু সিন্ডিকেট রাজ চালায়, সেটা ভেবে দেখতে হবে। নমস্কার।